আজ দেখাবো বাঙালির প্রিয় রসগোল্লা, একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে। এখানে 2 কেজি দুধ ভালো করে ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি। এবার ছানাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। যেহেতু ছানাটা টক দিয়ে কাটা হয়, সেই জন্য ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে অনেক সময় টক লাগতে পারে। সবসময় মনে রাখবেন 100 গ্রাম ছানাতে 10 গ্রাম ময়দা লাগবে। আমি সেই অনুপাতে ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব। ছানাটাকে ভালো মতো ম্যাশ না করলে মিষ্টি কিন্তু ফুলবে না। এদিকে সব গোল পাকানো হয়ে গেছে, এবার রসটাকে তৈরি করে নেব। মিষ্টির রস তৈরি করার সময় যতটা চিনি দেবেন তার ডবল জল দিতে হবে। এখানে আমি 3 গ্লাস চিনি এবং 6 গ্লাস জল দিয়েছি। রস ভালো মতো ফুটে উঠেছে। থেতো করে রাখা এলাচ দিয়ে এবার রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো মতো ফোটাতে হবে। 20 মিনিট পর ঢাকনা তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার হাজবেন্ডকে দেব, উনি খেয়ে বলুক কেমন হয়েছে। ততক্ষণে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।